আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চমৎকার একটি কেকের রেসিপি, বাটার স্কচ ক্রিম কেক। কিভাবে এই কেকটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই সব প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। চলুন তবে এই বাটার স্কচ ক্রিম কেক তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর লাগছে এখানে 1 চা চামচ বেকিং পাউডার, আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি, এটাকে গুঁড়ো করে নিয়েছি। লাগছে 4টা ডিম, আরও লাগবে হাফ চা চামচ বেকিং সোডা, আর সামান্য লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিয়েছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। এই সবটাকে এখন সুন্দরভাবে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এটাকে আবার একটু মিশিয়ে নিব। চালনিটা যত ভালো হবে, চালাটা, তত মিশ্রণটা সুন্দর হবে এবং কেকটা ভালো হবে। একটি বোল নিয়েছি এবং এটাতে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। 4টা ডিম ভেঙে নিয়েছি এবং এখান থেকে কুসুমগুলোকে আলাদা করে নিব। সাদা অংশ দিয়েই আমি প্রথমে ম্যারাং তৈরি করে নিব। কুসুমগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি এখন বিট করে নিচ্ছি। 3-4 মিনিট বিট করার পর এটা যখন একটু ফোমি ভাব হয়ে আসবে, তখন আমি চিনি গুঁড়াটা দিয়ে দিব। ধাপে ধাপে আমি এই চিনি গুঁড়া মিশিয়ে দিব। আপনারা এখানে চিনি দানাটাও ব্যবহার করতে পারেন, তবে এই চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে গুঁড়ো চিনি দেওয়াটাই ভালো। আমি এখানে আরও একটু চিনি গুঁড়া দিয়ে দিলাম। 2 ধাপে চিনি গুঁড়া মিশিয়ে দিয়েছি। এখন আমি বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে কুসুম চারটা তুলে রেখেছিলাম, কুসুম চারটা দিয়ে নিচ্ছি। এটাকেও আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার স্কচ ইমালশন। এটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। রেগুলার রান্নার তেল ব্যবহার করছি। সয়াবিন তেল দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করার দরকার নাই। বিটারটা সরিয়ে রেখে স্প্যাচুলা দিয়ে আমি চারপাশ সুন্দরভাবে এক করে নিয়েছি। এখন যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম, এটাকে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব। এক্ষেত্রে বিটারের কাঁটাটা ইউজ করা ভালো হয়, আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন। এখানে ধাপে ধাপেই আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব। আর এই শুকনো উপকরণ দেওয়ার ফাঁকে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিব। যদি ডিমের সাইজটা একটু বড় হয় তাহলে এটার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয়েছে এখানে লিকুইড দুধ প্রয়োজন আছে। আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। একসঙ্গে দিলে এটা মেশানো যাবে না। আর ধাপে ধাপে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। একসঙ্গে লিকুইড দুধ দিলে এটার ফোম ভাবটা কেটে যাবে। আমি এখানে সবটা শুকনো উপকরণ দিয়েছি এবং লিকুইড দুধ বাকি যেটুকু ছিল সেটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চারপাশ থেকে আমি মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে এক করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। অন্য পাশে আমি এখানে একটি মোল্ড তৈরি করে রেখেছি। একটা পেপার বিছিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে। এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে আপনারা ওভেন অথবা চুলায় বসিয়ে দিবেন। আমি এখানে একটি স্টেনার বসানো পাত্র নিয়েছি এবং এটাতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আমার এই কেকটা হইতে সর্বোচ্চ 35 মিনিট সময় লাগবে। ঠিক 35 মিনিট পর ফিরে আসছি। আমার কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি। এখন মোল্ড থেকে ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বাটার স্কচ কেকটা অনেক বেশি মজা হয় যদি এভাবে তৈরি করে নিতে পারেন। আমি এই যে মোল্ড থেকে আলাদা করে নিয়েছি এবং পেপারটা তুলে নিচ্ছি। অনেক বেশি সফট আর তুলতুলে হয়েছে কেকের এই বেসটা।
দেখেই বোঝা যাচ্ছে। এখন এটাকে আমি স্লাইস করে নিব। আপনারা এটাকে 4 টুকরো বা 3টি স্লাইসেও ভাগ করে নিতে পারেন। আমি এখানে 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন এটাকে সাজিয়ে নেওয়ার পালা। এখন এই বেস কেকটাকে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম। খুব অল্প দামেই এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ হুইপ ক্রিম। এই 1.5 কাপ ক্রিম দিয়েই আমি পুরো কেকটা সাজিয়ে নিব। এখন বিটারের সাহায্যে ক্রিমটাকে ফোম করে নিচ্ছি। 1-2 মিনিট পর পর চারপাশ থেকে আমি গুছিয়ে নিব। বেশ একটু ফোমি ভাব হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুগার, গুঁড়া চিনিটা দিয়ে নিচ্ছি। দিয়েছি 1/4 কাপ চিনি গুঁড়া। আর এখানে দিচ্ছি ইমালশান 1 চা চামচের মতো, সামান্য ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি 2 থেকে 3 ফোঁটা হবে। এই সবটা এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। এই ক্রিমটাতে সামান্য একটু কালার দিলেই আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমার ক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এবং এটাতেই আমি সাজিয়ে নিব আজকের কেকটা। দিয়ে দিচ্ছি একটি স্লাইস এবং এর উপর থেকে দিয়ে দিব সুগার সিরাপ। অল্প অল্প করে আমি চারপাশে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপের পর দিয়ে দিচ্ছি ক্রিমটা, উপর থেকে 1 লেয়ার দিয়ে নিব। আপনারা যে যেমনভাবে ক্রিম খেতে চান সেভাবে দিবেন। আমি এখানে পাতলা করেই ক্রিম বসিয়ে দিচ্ছি। এখানে এই মিশ্রণটা নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম, সুন্দরভাবে ফ্রাই করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে এটাকে আধ ভাঙ্গা করে নিয়েছি। এই মিশ্রণটা অল্প করে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি। যেহেতু বাটারস্কচ ক্রিম কেক, আর এটাতে আমি দিয়ে দিয়েছি ক্যারামেলের সঙ্গে বাটার মিশিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এটাকে ফ্রিজে রেখে নর্মাল করে একটু ঠান্ডা করেই আমি বসিয়ে দিয়েছি। আরেকটি স্লাইস আমি উপর থেকে দিয়ে নিয়েছি এবং একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এবং সুগার সিরাপের পর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দিচ্ছি সেই আধ ভাঙ্গা করা কাজু এবং আলমন্ড, আর দিয়েছি বাটারের সেই ক্যারামেলটা। আরেকটি স্লাইস উপর থেকে বসিয়ে দিয়েছি। দেখতেই থাকুন কিভাবে আমি উপরে থেকে সাজিয়ে নিই। খুবই সিম্পলভাবে আজকের কেকটা সাজিয়ে নিয়েছি। সঙ্গেই থাকুন। আর এভাবে আপনারা চাইলে একটি সুন্দর কেক তৈরি করে নিতে পারেন। চারপাশ থেকে ক্রাম কোটিং হয়ে গেছে। এখন আমি উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। এটা দেখলেই বোঝা যাবে কিভাবে আমি দিয়ে নিচ্ছি। এবং উপর থেকে লেবেলটাকে সমান করে নিয়েছি। বাটার মিশ্রিত ক্যারামেলটা উপর থেকে দিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়েছি। আর নিজের মতো করে এখানে ফুল দিয়ে নিচ্ছি নোজেল দিয়ে। পুরা কেকটা তৈরি করতে আমার খুবই অল্প সময় লেগেছে। খুব সহজেই আজকের এই কেকটি তৈরি করে নিয়েছি। সাজানোর ব্যাপারটা যে যার মতো করে সাজিয়ে নিতে পারেন, নিজের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আর এই তো আমার কেক তৈরি হয়ে গেছে। কেক তৈরির এই প্রসেসটা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেকটা দেখতে যেমন হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে। তুলে নিচ্ছি একটি প্লেটে। একদম বেকারি স্টাইলের কেক হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এমন রেসিপি বাসায় করে নেবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।